যারা অল্প করছে ভালো একটা জায়গা থেকে ঘুরে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা। মাত্র 300 টাকা দিয়ে এরকম একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারবেন। এই জায়গায় কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে তা এই ভিডিওর মাধ্যমে বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সর্বপ্রথম আমি চট্টগ্রামের প্রাণকেন্দ্র সিএনবিতে এসে দাঁড়াই এবং এখান থেকে 10 নম্বর বাসে উঠি। 10 নম্বর বাসে উঠে আমি 2 সিট নিয়ে নিলাম। 2 সিট নিছি এটার জন্য আবার মনে করিয়েন না কোনো মেয়ে নিয়ে যাওয়া, আসলে না। 2 নম্বর গেট থেকে আমার একটা বন্ধু উঠবে। 10 নম্বর বাস থেকে সিমেন্ট ক্রসিং আসলে নেমে যাবেন। জনপ্রতি ভাড়া নিবে 25 টাকা করে। সিমেন্ট ক্রসিং এর এই রাস্তা দিয়ে কতগুলা টেম্পো যাবে, আপনারা ওই টেম্পোতে উঠে যাবেন। টেম্পোতে জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা করে। যারা গাড়ি জার্নি করতে পারেন না তারা চাইলে রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারবেন। ভাড়া নিবে 300 থেকে 350 টাকা 2 নম্বর গেট থেকে। টেম্পো থেকে আমাদেরকে এই জায়গায় নামাই দেয়। এখান থেকে আপনি চাইলে এয়ারপোর্ট যেতে পারবেন, সময় লাগবে 2 থেকে 3 মিনিট। আর আমরা যেখানে যাচ্ছি ওইখানে যেতে লাগবে 1 মিনিট। এটা রাস্তা থেকে দেখা যায়। আমরা বের হয়েছিলাম 10:30 11টার দিকে, তাই ঢোকার আগে একেবারে খাওয়া দাওয়া করে নিলাম। গরিবের খাওয়া দাওয়া আর কি, ডাল ভাত খেয়ে বেঁচে থাকা। অবশেষে আমরা মেন গেটে চলে আসলাম। এখান থেকে এখন টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট কাউন্টারে গিয়ে কথা বলি এখানে কীরকম টিকিট আছে। আসলে এখানে 2 ধরনের টিকিট আছে, একটা হচ্ছে 200 টাকা আর একটা হচ্ছে 300 টাকা। 200 টাকার টিকিট হচ্ছে যে আপনি শুধু ভিতরে ঢুকতে পারবেন এবং জাহাজের ভিতর ঘুরে দেখতে পারবেন। আর আপনি যদি 300 টাকার টিকিট কাটেন তাহলে 6টার দিকে আপনাকে 1 ঘন্টার জন্য অন্য একটা জাহাজে করে সাগর থেকে ঘুরায় আনবে। আমরা 300 টাকার টিকিট নিই নাই, কারণ আমরা সন্ধ্যার আগে চলে আসবো, তাই আমরা নিছি 200 টাকার টিকিট। আপনি ভিতরে প্রবেশের পরপরই এমন দৃশ্য দেখতে পারবেন, আসলে অসাধারণ দেখার মতো। আপনারা যারা বেশি হাওয়া বাতাস খেতে চান এবং ছবি তুলেন বা ভিডিও করেন তারা এই জায়গায় একটু আগে আসবেন 2টা 3টার দিকে, কারণ এটা তখন খালি থাকে। আপনি 4টা 5টার দিকে এখানে বসার জায়গা সহ পাবেন না। এই জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমনই এই জায়গায় বসলে শান্তিও লাগে। এখানে সব সময় হাওয়া বাতাস থাকে। এখানে দাঁড়ায় আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দোলনাতে বসে অনেকক্ষণ সময় কাটালাম। এখান থেকে উঠতে মন চাচ্ছিল না, কারণ এখানে প্রচুর পরিমাণ হাওয়া বাতাস ছিল। আমরা আগে গেছিলাম তাই সবগুলা দোলনায় খালি ছিল। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নদীর সৌন্দর্য উপভোগ করলাম। এরপর চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং করতে হলে আলাদাভাবে টিকিট কাটতে হয়। সুইমিং পুলের পানিগুলো একদমই পরিষ্কার ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছে। যারা সুইমিং করতে চান তারা অবশ্যই টিকিট কাটার সময় বলে দিবেন, সুইমিং সহ করবেন। আমরা সুইমিংয়ের জন্য টিকিট কাটি নাই, তাই সুইমিংয়ের পাশে বসে কিছুক্ষণ ছবি তুললাম এবং ভিডিও করলাম। এখানে ছবিগুলো অনেক বেশি সুন্দর আসছিল, তাই অনেকগুলো ছবি তুললাম। সুইমিং পুলের পাশে এই সৌন্দর্যটা দেখতে পারবেন। এখানে চাইলে আপনি ছবি তুলেন বা ভিডিও করেন। খোলামেলা জায়গা,